আসসালামু আলাইকুম। দেখেন এই যে ট্রেনের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এটা দেখে আমার এত খারাপ লাগছিল, গাটা পুরো থরথর করে কাঁপছে এটা দেখার পরে। তো আমি ভাবছিলাম যে উনি মনে হয় তো একদম ট্রেনের চাকার সাথে ফিসে একদম মারা গেছে জায়গায়। তো ওনার নাম হচ্ছে মতিউর রহমান, ওনার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে। তো উনি আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। তো আজকে ওনার মুখ থেকেই শুনবেন যে উনি কীভাবে জানটুকু হাতের মুঠোয় করে নিয়ে বেঁচে ফিরল। তো ওনার মুখ থেকে আপনারা শুনতে থাকুন। না, মতিউর রহমান বেঁচে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম মতিউর ভাই, সেই দিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি? হ্যাঁ, আমি সেই ওরা হাতটা ছাড়া দেয়, দেওয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘুরতে ঘুরতে মনে করেন যে চিপার ভিতর পুরা যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর, শিয়া না পড়লে বাঁচবো না। যখন আমি ঢুকাই যায়, শোন আমার ঠ্যাং অলরেডি এদিক করে ছিল, সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এইদিকে, রেলের ভিতর কাটা পড়বেই। আল্লাহর কি বেন, আমার আল্লাহ বেন দিয়া দিছে, হট করে আমি 2 পাউডার টান দিই, জোরাইছি আমি জোরে, আমি ওখানে শিয়া পড়ছি ইনকে উপরে শিয়া পড়ছে। আমার এই পিঠে হাসল লাগছে, খালি খালি পাওদানি হাসল লেগেছে, খালি পাওদানি ব্যারি খাইছে, খালি ব্যারি খাইছে। আমি ছিলাম সামনেকার বগির, তো সামনেকার দ্বিতীয়কার বগির ছিলাম। তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশনে মাথা পর্যন্ত যাইতে হবে, গেলে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খালি ব্যারি লাগছে, ট্রেনের পাওদানি ব্যারি লাগছে, তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না, ওটার ব্যারি লাগছে। কত তো সেন নাই, কোনটা ব্যারি লাগবে, কোনটা কি হবে। আর ওরা ভিতরে দরজার ব্যারি দিছে, এলা গেটের দরজার ব্যারি দিছে। হাত আমি একটা ধরেছিলাম, এক হাত ধরেছিলাম, আর এক হাত যখন ধরবে আসে শোন ওরা হাত ছাড়া দেয়, মিশাই কয়ে হাত দে, মিশাই কয়ে হাত দে, যে হাত দিবে আছে সে আর হাত আমার নাই। এরাই আছে 7-8 জন, এদের তো বরাবর বেশি। আর এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে, চারিদিক থেকে মারপিট করে। আর মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা সিরা পরে স্যানাটাকে আমি চিনা পেরেছে, ডরপুরে স্যানা, ওই স্যানাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো, 50,000 টাকা পেটি করে আসলো, ওই টাকাটা ওরা আমাকে তেন কেরালে। আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং স্টেশন যখন নশাদপুর স্টেশন পাবো, এই টাইমে ওরা আমার হাত ছাড়া দেয়। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে আমার যে হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয়। তো আমি তো চোর না, এখানে তো আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি, জাস্টিফাই করে দেখতে পারেন। তো আমার এলাকার তার শুনেন যে আমি কারো ঘরের তার কোনো 2 টাকা চুরি করছি না কি করছি। রহমান সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনায় বলছিলেন তার সঙ্গে পরিকল্পিতভাবেই এটি করা হয়েছে, আর এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও।